প্রায় 3 দিন পরে হাসপাতাল থেকে বাড়িতে আসলাম। আল্লাহর রহমতে আমার মেয়েটা আগে থেকে অনেকটা সুস্থ। সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য। আমরা কিশোরগঞ্জ ছিলাম শুরুতে, কিশোরগঞ্জ থেকে 2-3টা হাসপাতাল দেখছি, কোনো হাসপাতালে রাখে না। তারপর ঢাকায় চলে আসছি। ঢাকায় আমরা গেছিলাম বলে মিরপুর 2-এ। আমরা যে হসপিটালটা গেছিলাম এটা হলো মিরপুর 2 এমআর খান শিশু হসপিটাল। এই যে রিপোর্ট, এটা দেখে যদি এভাবে বোঝা যাবে না পেটে একটু সমস্যা ছিল, ময়লা আটকে ছিল, যদিও দেখে অনেকে বুঝতে পারছেন। তো গভীর কোনো সমস্যা ছিল না, খালি একটু ময়লা আটকে ছিল। এটা তোমার কাছে মনে হচ্ছে গভীর কিছু ছিল না, কিন্তু এটা আসলে খুব গভীর একটা সমস্যা ছিল। হ্যাঁ, আমরা শুরু থেকে নিচে দেখে না, তো এটা সামনে অনেক ক্ষতি করতে বাবা কোন জায়গায় তোমার সই দিছিল দেখি দেখি এয়াতে কয়টা সই দিছিল? 2টা সই দিছিল। কিশোরগঞ্জে লাগাইছিল ক্যানেলা, আবার এই মিরপুরে আবার ক্যানেলা লাগাইছে, যে এখনো উঠে না। এগুলো ধুয়ে দিতে গোসলের সময় বাচ্চাদের সাথে হাসপাতালে বাচ্চাদের সাথে মারে দেয়, বাপেরে দেয় না। আর ও বাপের বক্ত বেশি। 3 দিন যে ওর পিছনে দৌড়াইতে দৌড়াইতে আমাদের জান শেষ, আমার পাটা সব ব্যথা হয়ে গেছে। 3 দিন যে হাসপাতালে কিভাবে এই ক্যানোলা লাগানো শুরু যে ছিলাম, আল্লাহই জানে আর আমরাই জানি। যাক, তারপরে অবশেষে আমার মেয়ে আদিমা অনেকটা সুস্থ আগে থেকে। তারপর সবাই দোয়া করবেন সে যেন পুরোপুরি সুস্থ হয়ে যায়। আর আদিমা অসুস্থ হওয়ার কারণে আমি অনেক কাজগুলো করতে পারি নাই। যেমন আমাদের কিশোরগঞ্জের সাইদ ভাই আছে, ওনার জন্য একটা ফান্ড কালেকশন করতে চাইছিলাম। আমি যতটুকু সম্ভব ওনার হাতে দিয়ে আসছি আমার পক্ষ থেকে। তারপর আমি জানি না আমার ভিডিও থেকে উনি কোনো সাহায্য পাইছে কি না। এছাড়াও আমি ওনার জন্য একটা ফান্ড কালেকশন করতে চাইছিলাম, যেটা সম্ভব হয় না আমার মেয়ে অসুস্থ থাকার জন্য। ইনশাল্লাহ ভাই, আমি বাড়িতে যাওয়া মাত্রই আপনার জন্য ফান্ড কালেকশনের চেষ্টা করব। আবার আপনার পাশে দাঁড়াবো ভাই। দোয়া করেন আমার জন্য, আপনার জন্য দোয়া রইল। আর সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। আমাদের কিশোরগঞ্জের লিভার ক্যান্সারে আক্রান্ত সাইদ ভাইয়ের জন্য দোয়া করবেন। আর বাচ্চাদের প্রতি সবসময় খেয়াল রাখবেন।